এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আই হোপ দ্যাট তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্টল স্যুপ এন্ট্রি মডেল। এই এন্ট্রি মডেল নিয়ে ইউটিউবে আমি দেখছি যে তেমন কোনো ভিডিও নেই, বাংলাতে তেমন কোনো ভিডিও নেই, ইংলিশে বাট আছে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। সো টার্টল স্যুপ এন্ট্রি মডেলটি হওয়ার জন্য 5টা যে শর্ত আছে, এই শর্তগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি ড্রয়িং করা লাগবে। হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি ড্রয়িং করব। হায়ার টাইম ফ্রেম যদি না হয়, আমরা যে যদি শর্ট টাইম ফ্রেমে যদি লিকুইডিটি ড্রয়িং করি, তাহলে আমরা দেখব যে মার্কেট লিকুইডিটি ড্রয়িং করছে, লিকুইডিটি হান্ট করার পর লিকুইডিটি রান করে দিচ্ছে। সো ওই সব টপিক নিয়ে এখন ভিডিওটা আনবো না, পরবর্তীতে নিয়ে আসবো। সো আজকে যে টপিকটা হচ্ছে সেটাই শুধু হচ্ছে লিকুইডিটি হান্ট করে মার্কেট যে লিকুইডিটি পুল, ওই বিষয় একসাথে লিকুইডিটি পুল অথবা টার্টল স্যুপ যে কোনো একটি মাথায় রাখলেই হবে। আমাদের নাম নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে মার্কেট বোঝা। সো লেটস সি। প্রথমে আমাদের কাজ হচ্ছে হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি ড্রয়িং করা। দ্বিতীয় কাজ হচ্ছে মার্কেটের যে হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি অথবা সেল সাইড লিকুইডিটি, যে কোনো একটা সুইপ হতে হবে। লিকুইডিটি সুইপ হওয়ার পরে লিকুইডিটি সুইপ যদি হওয়ার পরে যে ড্রয়িং করে আমরা ড্রয়িংয়ের নিচে যদি আসে, তখন আমরা দেখব যে যেই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা আসছে, ওই জায়গায় কি কোনো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আছে নাকি। পিওয়াই মিনস আপনার অর্ডার ব্লক, এফবিজি, রিজেকশন ব্লক, বিপিআর, যে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে জায়গা থেকে পাবলিক ইন্টারেস্ট জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য ওরকম একটা জায়গা থেকে রিজেকশন নিয়ে আসছে কিনা। তারপরে দেখবো আমরা এমএসএস করছে কিনা, মার্কেট স্ট্রাকচার শিফট যদি করে, তাহলে আমরা অনেকটা কনফার্ম হয়ে যাব যে মার্কেট এখন আমরা যেভাবে প্ল্যান করছি ওইভাবেই মার্কেটটা এখন মুভ করবে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা মার্কেটে আবার যেই লেগটাতে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে ওই লেগটাতে আমরা অর্ডার ব্লক এফবিজি খুঁজবো। ওই জায়গা থেকে আমরা মার্কেটে এন্ট্রি নিব। আমাদের টার্গেট হবে বাই সাইডের যদি লিকুইডিটি গ্র্যাব করে তাহলে সেল সাইড পর্যন্ত টার্গেট হবে, আর যদি সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব করে তাহলে আমাদের বাই সাইড পর্যন্ত টার্গেট হবে। সো প্রথম এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। বাই সাইড লিকুইডিটির এটা হচ্ছে রেঞ্জ, সেল সাইড লিকুইডিটির এটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ পর্যন্ত আমরা মার্কেটের টার্গেট রাখবো। টার্গেট রাখার পরে আমরা দেখব যে এই লো গ্রাফ হয় কিনা। এই যে লোটা গ্রাফ হয়েছে, লো গ্রাফ হয়ে মার্কেট আবার যখন এই যে উপর পর্যন্ত যাবে, মার্কেট এই যে উপর পর্যন্ত গেছে, এই জায়গা থেকে এই যে পিডিআরএ পিওয়াই ওই একটা একই। আপনি যখন এই জায়গা থেকে দেখবেন যে রিজেকশন নিয়ে মার্কেটে লিকুইডিটির আবার উপরে যায়, তখন আপনি শর্টার টাইম ফ্রেমে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাকি। মার্কেট স্ট্রাকচার যদি শিফট হয়, তারপরে আমরা এই জায়গায় এই যেই লেগে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে ওই লেগে আমরা অর্ডার ব্লক অথবা এফবিজি খুঁজবো। তারপর ওই জায়গা থেকে আমরা একটা এন্ট্রি নিব। এন্ট্রির এসএল দিব আমরা অর্ডার ব্লকের নিচে। টার্গেট থাকবে আমাদের এই হায়ার টাইম ফ্রেমের বাই সাইড লিকুইডিটি পর্যন্ত, যদি সেল সাইডে এন্ট্রি নিয়ে থাকি তাহলে। সো নিচে একটা এন্ট্রি মডেল ড্রয়িং করে রাখছি, তো দেখা যাবে এটা। এই যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বাই সাইডের রেঞ্জ। এই রেঞ্জটা আমরা প্রথমে ড্রয়িং করব হায়ার টাইম ফ্রেমে। ড্রয়িং করার পরে এই জায়গায় মার্কেট এই জায়গা থেকে যখন এই জায়গার দিকে যাবে, যেই দিকে যাবে, যদি এই সেল সাইডেও আসতে পারে অথবা বাই সাইডেও যাইতে পারে। এখন আমরা নজর রাখবো কোন দিকে যায় মার্কেট। দেখলাম এটাতে আমি দেখানো হয়েছে বাই সাইডের লিকুইডিটি গ্রাফ। বাই সাইডে লিকুইডিটি নিতে গেছে মার্কেট গেছে, যাওয়ার পরে এই জায়গা হায়ার টাইম ফ্রেমে একটা পিওয়াই ছিল, পিডিআরএ ছিল। এই জায়গা থেকে মার্কেট রিজেকশন নিছে। রিজেকশন নিয়ে মার্কেট
এই যে লিকুইডিটি আমাদের বাই সাইড লিকুইডিটি নিচে আসছে, বাই সাইড লিকুইডিটি নিচে আসার পরে মার্কেট স্ট্রাকচার শিফট করে দিচ্ছে। এই যে মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে এই যে লেগের কথা বলছিলাম, এই লেগটাতে আমরা অর্ডার ব্লক, এফবিজি অথবা বিপিআর যে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজার পরে এই জায়গা থেকে আমাদের এন্ট্রি হবে, এসএল দিব আমরা অর্ডার ব্লকের উপরে, আর টার্গেট হবে আমাদের এই পর্যন্ত, মানে সেলস বাই সাইডে যদি এন্ট্রি নিয়ে থাকি তাহলে সেল সাইড পর্যন্ত টার্গেট, আর সেল সাইড হলে বাই সাইড পর্যন্ত টার্গেট। আর একটা কথা, বাই সাইডের যদি আমরা সেফ থাকতে চাই তাহলে আমরা যদি মার্কেটের বায়াস দেখতে হবে। বায়াসের শর্টে একটু বলি, যদি আপ ট্রেন্ড দেখবেন, আপ ট্রেন্ড যদি হয়ে থাকে তাহলে আমরা একটা ক্যান্ডেলের 50% পর্যন্ত অথবা 50%-এর আশেপাশে পর্যন্ত আমরা টার্গেট নিই। যেমন ধরেন আমি ড্রয়িং করে দেখাই, এই সে আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল আপ ট্রেন্ডে দেখেন, যদি দেখেন মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ডে এখন আমরা লিকুইডিটি ড্রয়িং করবো। আমরা এই যে লিকুইডিটি ড্রয়িং করলাম, লিকুইডিটি ড্রয়িং করার পর এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপ ট্রেন্ডে আমাদের লিকুইডিটি সোয়াইপ হয়েছে। এখন আমরা এটা হচ্ছে, যদি আমরা বাই সাইডে লিকুইডিটি আগে ড্রয়িং করি তাহলে আমাদের টার্গেট থাকবে সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। আর এটাও মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডে সেল সাইডে ট্রেড নেওয়া একটু রিস্ক, তার মানে কাউন্টার ট্রেডও আমরা নিব, সমস্যা নেই, তবে সেফ থেকে। আমরা প্রথমে দেখব মার্কেটে এই জায়গা থেকে মার্কেট অবশ্যই ওপেন হবে, এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে মার্কেট প্রথমে উপরে যাওয়ার পর মার্কেট যখন নিচে আসবে তখন আমরা শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখব যে কোন জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেট আসছে। যদি দেখি হায়ার টাইম ফ্রেমের ভালো একটা পিওয়াই থেকে রিজেকশন নিয়ে আসছে, তখনই আমরা এমএসএস এর অপেক্ষা করব। এমএসএস হয়ে গেলে মার্কেট ওই লেগের ভিতরে অর্ডার ব্লক অথবা এফবিজি থেকে আমরা এন্ট্রি নিব। তো যদি দেখি এরকম হয়েছে, কালারটা হবে তখন তো এটা রেড হয়ে যাবে। এই জায়গায় যদি হয়ে থাকে রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের 50% পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। 50% পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এর নিচে আসতেও পারে, নাও আসতে পারে। ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনার এই 50% পর্যন্ত মার্কেট আসছে, তারপর আবার দেখবেন কি মার্কেট আবার বাই সাইডে চলে গেছে, এরকম করে বাই সাইডে চলে যাবে। ম্যাক্সিমাম টাইমেই এইটা ঘটবে। কিছু সময় দেখবেন আপনার এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের লো পর্যন্ত আসছে, সো আমরা সেফ থাকবো, তাই আমরা 50% পর্যন্ত আমাদের এন্ট্রি টার্গেট রাখবো। সো এইটা হচ্ছে এন্ট্রি মডেল দিয়ে দেখলাম। আমরা এখন মার্কেটে গিয়ে দেখব। আসলাম আমরা একটা গোল্ডের চার্টে। সো এখন আমরা হায়ার টাইম ফ্রেমে 4 ঘন্টার ক্যান্ডেলে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে এখন আমরা লিকুইডিটি ড্রয়িং করব। সো প্রথমে আমরা সেল সাইড লিকুইডিটি ড্রয়িং করি। এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, আর বাই সাইড লিকুইডিটি ড্রয়িং করিনি। এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এখন আমাদের যে লিকুইডিটি, আমাদের শর্ত হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করা লাগবে। এই যে এখন এই লিকুইডিটিটা এখন এই সেল সাইডে এই সাইডে ক্যান্ডেলটা দিয়ে আপনার দেখেন, যখন দেখবেন কি মার্কেটে কোনো লিকুইডিটি গ্র্যাব করে অথবা মানে আমাদের মতো রিটেল ট্রেডারদের স্টপ লস হান্ট করে, তখন দেখবেন এই বিগ ক্যান্ডেলগুলো হয়। এই বিগ ক্যান্ডেল হয়েছে আমাদের লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটি গ্র্যাব করে তারপরে আমরা শর্ট টাইম ফ্রেমে চলে যাব। শর্ট
টাইম ফ্রেমে যাওয়ার আগে আমরা দেখব যে হায়ার টাইম ফ্রেমের কোনো পিওয়াই থেকে মার্কেট রিজেকশন নিছে কিনা, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব। তো এই জায়গায় আমরা একটা অর্ডার ব্লক দেখতেছি। এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট রিজেকশন দিচ্ছে। শর্ট টাইম ফ্রেমেও যাইতে পারেন অথবা হায়ার টাইম ফ্রেমেরই মার্কেট স্ট্রাকচার শিফট নিতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে লং টাইম ফ্রেমেরই মার্কেট স্ট্রাকচার শিফট নেবেন। আমাদের এই লং টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার শিফট এই জায়গায় হয়েছে। এই জায়গায় লং টাইমে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা এই লগে অর্ডার ব্লক এফবিজি এগুলা খুঁজব। তো অর্ডার ব্লক এফবিজি হ্যাঁ আছে, অর্ডার ব্লক এফবিজি আছে। সো অর্ডার ব্লকের নিচে রাখবো এসএল অথবা সুইং লোর নিচে রাখবো এসএল। সুইং লোর নিচে যদি এসএল রাখি তাহলে সবচাইতে বেস্ট হয়, আর অর্ডার ব্লকের নিচে রাখলেও চলে, বাট সবচাইতে বেস্ট হয় সুইং লোর নিচে রাখলে। মার্কেট এই যে অর্ডার ব্লকে ট্যাপ করছে, মার্কেট ট্যাপ করে উপরে গেছে। আমাদের এই জায়গায় এন্ট্রি হবে এই জায়গায়। অর্ডার ব্লকের যখন 50% আসবে তখন এই জায়গা হবে আমাদের এন্ট্রি। আমরা এসএল রাখবো অর্ডার ব্লকের নিচে অথবা সুইং লোর রাখলে বেস্ট হয়। আমি সুইং লোর নিচেই রাখলাম। টার্গেট হবে আমাদের বাই সাইড লিকুইডিটি। সুন্দরভাবে আমাদের টার্গেটটা হিট হয়ে গেল। সো আমাদের আলটিমেট টার্গেট হিট। সো এই ছিল আজকের ভিডিওটা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।